আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এতদিন সবাই অভিযোগ করছিল আওয়ামী লীগের উপর যে আওয়ামী লীগ এত অপরাধ করেছে, তাদের মধ্যে কোনো অনুশোচনা বোধ নাই, তারা ভুল স্বীকার করছে না, ক্ষমা চাচ্ছে না, বিভিন্ন ধরনের অভিযোগ আওয়ামী লীগের উপর। এখন কথা হচ্ছে, আওয়ামী লীগ তো আত্মগোপনে, কে ক্ষমা চাইবে, কে ভুল স্বীকার করবে, কে অনুশোচনা করবে, কোথায় থেকে করবে? কারণ তাদের যেখানে যাকে পায় ধরছে, কেউ বিদেশ পালিয়ে, কেউ জেলের ভিতর, অনেকটা তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে। বিশেষ করে নেতাদের সবার উপরেই মামলা। তো এখন এই অবস্থায় হঠাৎ করে গতকাল বৃহস্পতিবার আমরা দেখলাম যে একটি টেলিভিশন সাক্ষাৎকার দিয়েছেন সময় টিভিতে আওয়ামী লীগ নেতা আফম বাহাউদ্দিন নাসিম, তিনি যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগের। এবং এই যে তার সাক্ষাৎকার, এটা আওয়ামী লীগের যে ভেরিফাইড পেজ আছে যেটা ফেসবুকে, সেখানে সেটা শেয়ারও করা হয়েছে। এবং তিনি যেটা বলছেন বাহাউদ্দিন নাসিম, যে আওয়ামী লীগ ক্ষমা চাইতে প্রস্তুত যদি প্রকৃতপক্ষে সে ভুল করে থাকে, দোষী হয়ে থাকে। এবং তিনি এটাও বলছেন যে ভুল স্বীকার করব না এইরকম নীতি আওয়ামী লীগের নেই, এবং এইরকম চিন্তা আওয়ামী লীগ লালন করে না। তিনি এটাও বলছেন যে গণতন্ত্রের স্বার্থে অচিরেই তারা কর্মসূচি দিবেন, আওয়ামী লীগ কর্মসূচি দেবে। এবং জনগণের নাবিশ্বাস উঠেছে, তিনি হয়তো দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি এগুলোর দিকে ইঙ্গিত করেছেন। এবং তিনি বলছেন তরুণ প্রজন্মের চাহিদা বাস্তবায়নে তারা উদ্যোগী হবে। কিন্তু প্রশ্ন উঠেছে যে তারা কি আগে উদ্যোগী হন কিনা, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করেছিলেন কিনা রাজনীতিতে, নাকি বস্তা পচা লোকদের নিয়েই তারা রাজনীতি করেছেন। অনেকেই সমালোচনা করেন যে রাজনীতিতে দলের মধ্যে গণতন্ত্র ছিল না বলে মেধাবী সৎ তারুণ্য ভিত্তিতে নেতৃত্ব তৈরি হয়নি। এবং এইটার প্রমাণ আমরা দেখলাম যে দলের বিপদে সবাই যে যার পারো পালিয়ে গেল। অর্থাৎ আমার যে এজেন্ডা ছিল টাকা পয়সা কামানো, ক্ষমতার দাপট, এগুলো ডান, এখন আমি নাই। কিন্তু এখানে যদি সৎ মেধাবী ত্যাগী নেতৃত্ব থাকতো, তরুণ প্রজন্ম থেকে সেটা উঠে তারা দাঁড়াতো। তো যাই হোক, এখন একটা পজিটিভ দিক হচ্ছে যে তারা বলছেন যে ভুল হলে ক্ষমা চাইবেন তারা। যদিও এতে বোঝা যাচ্ছে তারা এখনো নিশ্চিত না তারা ভুল করেছেন কিনা। তবে পজিটিভ দিক হচ্ছে যে তারা এটা নিয়ে একটা কথা বলছেন যে ক্ষমা চাইবেন ইফ নেসেসারি। তো এইটা পজিটিভ এই জন্য বলছি যে নিজের আত্মশুদ্ধি বা বুঝতে পারাটা বা পজিটিভ ওয়েতে বলাটাও একটা ভালো ব্যাপার। যেমন আমি একটা গল্প বলি। যেমন আমি একদিন একটা টেলিভিশন চ্যানেলে ইসলামী একটা অনুষ্ঠানে ওই যে সাক্ষাৎকার পর্ব হয়, বিভিন্ন প্রশ্নের জবাব হয়। তো প্রশ্নের জবাবে ওইখানে যিনি ইসলামী চিন্তাবিদ আছেন তাকে একজন ফোন করেছেন, ফোন করে বলছেন যে হুজুর, আমি একজন কাস্টমের প্রাক্তন বড় কর্মকর্তাই, এবং আমি ঘুষ টুস খেয়ে প্রচুর টাকার মালিক হয়েছি। আমার অনেকগুলো বাড়ি আছে, কিন্তু এখন আমার মধ্যে চিন্তা আসছে, অপরাধ বোধ এসছে যে মানে আমি তো এগুলো অন্যায় করেছি, আমার এই যে ইনকাম সেটা হালাল না। এখন আমি রাত্রে ঘুমাইতে পারি না, যে টেনশন আমার যে এইগুলো আমি কি করলাম। তো এখন এইগুলো থেকে পরিত্রাণ পেতে মানে আমার কি করা লাগবে? এখন হুজুর উত্তর দিতে বলছেন যে দেখেন, আমি যেটা উত্তর দিব সেটা আপনি করবেন না। আমি যদি বলি যে আপনি যত অবৈধ সম্পদ অর্জন করেছেন এগুলো সব বিক্রি করে গরিব মানুষদের মধ্যে বিলায়া দেন, আপনি দিবেন না। তো আপনার প্রথম জিনিস যেটা সবচেয়ে পজিটিভ, যে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। এখন ক্ষমা চান স্রষ্টার কাছে, আল্লাহর কাছে। তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করেও দিতে পারেন। আর যতটুকু পারেন দান খয়রাত করেন। তো এই যে বলা যে আপনার পজিটিভ থিংস হচ্ছে যে প্রথম হলো যে আপনি ভুল বুঝতে পেরেছেন। তো এইটা আওয়ামী লীগের ক্ষেত্রেও
আওয়ামী লীগ বলতেছে ভুল করলে সে ক্ষমা চাইবে, দিস ইজ এ পজিটিভ থিং। তো এখন পজিটিভ ওয়েতে আওয়ামী লীগ এসছে, এটা সরকারকেও সাধুবাদ জানানো উচিত। এবং তারা, কারণ ভুলভ্রান্তি থাকতে পারে রাজনীতিতে, এবং কোনো দলই ফেরেস্তা না, সবার ভুলভ্রান্তি আছে। আওয়ামী লীগের 15 বছরের যেরকম উন্নয়ন আছে, সেখানে অসংখ্য ভুলভ্রান্তি আছে, এবং এই ভুলভ্রান্তি সবার না, কিছু কিছু মানুষের। এবং যারা এটার জন্য দায়ী অবশ্যই শাস্তির আওতায় আনবেন, কিন্তু একজনের জন্য অসংখ্য মানুষকে শাস্তি দিবেন, এটাও কিন্তু আইনের মধ্যে পড়ে না। যাই হোক, এই যে জাতির কাছে ক্ষমা চাওয়ার, এই যে আওয়ামী লীগের প্রস্তুতি বলা, এটা ভালো একটা লক্ষণ। আশা করি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে রাষ্ট্রের সংস্কারে, মানুষের পাশে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।